1997 সাল থেকে কোনো বেতন নেননি। প্রায় 30 বছর ধরে নিঃস্বার্থভাবে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করে চলেছেন। অসহায় রোগীর কাছে তিনি সাক্ষাৎ ভগবান। তিনি হৃদয়ে ছুঁলেই রোগী সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসার জন্য একটা টাকাও নেন না। যেখানে দুনিয়া টাকার পিছনে ছুটতে ব্যস্ত, সেখানে এই বাঙালি ডাক্তারবাবু ছুটে চলেছেন সেবার পিছনে। তিনি হলেন চিকিৎসক তপন কুমার লাহিড়ী। নিজের সমস্ত সঞ্চিত অর্থ ব্যয় করে ফেলেছেন গরিব রোগীদের জন্য। নিজের পিএফ এর টাকা থেকে পেনশন সবকিছু দান করে দিয়েছেন। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। 84 বছর বয়সেও কর্তব্যে অবিচল, মানব সেবাতেই জীবন কাটিয়ে দিতে চান। অনেকেই বলেন তিনি মানুষ নন, সাক্ষাৎ ভগবান। আসলে এই দুনিয়া যখন স্বার্থপরতায় ভরে যাচ্ছে, তখন এই মানুষটি প্রতিনিয়ত আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সেবাই মানব জীবনের ধর্ম। ইনি হলেন চিকিৎসক টিকে লাহিড়ী। 1997 সাল থেকে 1 টাকাও বেতন নেননি। প্রায় 3 দশক ধরে নিঃস্বার্থভাবে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা করে চলেছেন এই বাঙালি ডাক্তারবাবু। বয়স এখন মোটামুটি 84 বছরের কাছাকাছি। এই বয়সেও প্রত্যেক দিন একটা কালো ছাতা আর একটা ব্যাগ নিয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে পৌঁছে যান। না, কোনো প্রাইভেট গাড়িতে চড়ে নয়, প্রত্যেক দিন বাড়ি থেকে হেঁটে কর্মস্থলে পৌঁছান। জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবাতেই নিজেকে উৎসর্গ করতে চান তপন বাবু। তিনি একজন নামকরা কার্ডিয়াক সার্জন। চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে বড় হাসপাতালের সাথে যুক্ত হতেই পারতেন, কিন্তু মানব সেবায় ব্রতী হতে গিয়ে তিনি থেকে গিয়েছেন ভারতেই। ডাক্তার লাহিড়ীর আনুষ্ঠানিক অবসরের পরও যুক্তরাষ্ট্রের অনেক খ্যাতনামা হাসপাতালে কাজের আমন্ত্রণ পান, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি দরিদ্র মানুষের সেবার জন্য কখনো বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় ছেড়ে যাননি, বরং অবসরের পরও মদন মোহন মালব্যের আদর্শে গড়া প্রতিষ্ঠানে নিয়ম করে সকাল 6টায় পায়ে হেঁটেই হাসপাতালে পৌঁছে যান। তপন কুমার লাহিড়ীর জন্ম কলকাতায়। কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS পাশের পর চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা লাভের জন্য ইংল্যান্ডে যান। 1969 সালে কার্ডিয়াক সার্জারিতে FRCS এবং 1972 সালে থোরাসিক সার্জারিতে MCH ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে 1974 সালে 250 টাকার বেতনে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের রিডারের পদে যোগ দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সহকারী অধ্যাপক এবং কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের প্রধান হন। চিকিৎসকের পেশায় যুক্ত, দরিদ্রদের সহায়তার জন্য তাই বিয়ে করেননি। নিজেকে সম্পূর্ণভাবে মানুষের সেবাতেই নিয়োজিত করেছেন। 2003 সালে অবসর গ্রহণের পর তিনি প্রতিষ্ঠানে দীর্ঘ 8 বছর প্রফেসর এমেরিটাস নিযুক্ত হলেও কোনো বেতন নেননি। এমনকি 1994 সাল থেকেই তিনি বেতনের পুরোটাই দরিদ্রের জন্য দান করে গিয়েছেন। নিজের সহজ সরল জীবনযাত্রায় এবং কেবলমাত্র দুবেলা আহারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ রেখে পেনশনের বাকি অর্থ বিশ্ববিদ্যালয় তহবিলে দিয়ে দেন, যাতে সেখানকার দরিদ্ররা এটি থেকে উপকৃত হতে পারেন। ভারত সরকার 2016 সালে চিকিৎসার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেন। জানে আশ্চর্য হবেন, মুখ্যমন্ত্রীর ডাকেও সাড়া দেননি ভদ্রলোক। উল্টে মুখ্যমন্ত্রীকেই বলেছিলেন তার সাথে দেখা করতে গেলে চেম্বারে আসতে হবে, কারণ গরিব মানুষদের চিকিৎসা ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না। ভাবুন, একটা মানুষ কতটা নিষ্ঠাপরায়ণ হলে এমনটা হন। সত্যি আপনার মতন মানুষ আছেন বলে আজও পৃথিবীটা এত সুন্দর। আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমরা। ভালো থাকবেন ডাক্তারবাবু। প্রথম বাংলা ব্যুরো।